একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, সারা পশ্চিম বাংলায় তথা সারা ভারতবর্ষে যে সমস্ত এই মাদ্রাসা নামে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এই মাদ্রাসা নামে প্রতিষ্ঠানগুলো এখানে আদর্শমূলক যে কিছু কোর্স মানুষকে শেখানো হয়। আর এই প্রতিষ্ঠানগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, কোনো বিদেশি কোনো সংস্থা থেকে এই প্রতিষ্ঠানগুলো টাকা পায় না। এলাকার মানুষ যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলাম দরদে, কোরআন ও হাদিসে বিশ্বাসী, এই সমস্ত দিনী মুসলমান ভাইরা তাদের মেহনতের পয়সা থেকে যে সংসার চলার পরে কিছু অবশিষ্ট টাকা থাকলে পরে তারা মুক্ত হস্তে এই মাদ্রাসাগুলো দান করেন বলে আজ ওই প্রতিষ্ঠানগুলো টিম করে বেঁচে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কি হয়? আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন যে একটা সন্তানের জান্নাত তার মা বাপের পায়ের নিচে। তার মানে সে শিক্ষা পেল এখানে যে আমার মা বাপ আমার দ্বারা যেন কষ্ট না পায়, আমার দ্বারা আঘাত না পায়। ইসলাম শিক্ষা দিয়েছে এক মুসলমান অপর মুসলমানের ভাই। এখান থেকে শিক্ষা পেলাম যে আমাদের মধ্যে কোনো অশান্তি, ঝোর ঝামেলা, মারামারি থাকবে না। নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। এই কথাটা কোনো প্রাইমারি স্কুলে শেখানো হয় না, হাই স্কুলে সিলেবাস নেই, কলেজে সিলেবাসগুলো নেই। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। প্রতিবেশী কটা ঘর নিয়ে প্রতিবেশী? আমরা ছোটবেলায় পড়েছি যে কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম, কতগুলো গ্রাম নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত, কতগুলো পঞ্চায়েত নিয়ে একটা ব্লক, কয়েকটা ব্লক নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে একটা রাজ্য, কয়েকটা রাজ্য নিয়ে একটা দেশ, যে কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ। এইভাবে যেমনি আমরা পড়েছি, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন প্রতিবেশী বাড়ির আশপাশে 40 ঘর নিয়ে প্রতিবেশী। ধরুন এই চকসা, এই চকমহরম একটা গ্রাম, একটা বাড়ির যে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 40 ঘর নিয়ে প্রতিবেশী। তাহলে আমার বাড়ির দক্ষিণে একটা অমুসলমান থাকতে পারে, একটা অন্য ধর্মের মানুষ যে সে বসবাস করতে পারে, সে আমার প্রতিবেশী। আল্লাহর নবী বললেন প্রতিবেশীর হক তোমরা আদায় করো, প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। যে তোমার অভাবে অনটনে আপদে বিপদে সব সময় প্রতিবেশীর সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে জড়িত থাকো। মা আয়েশাকে বলা হয়েছে, আয়েশা রে, যে বাড়িতে কোনো খাবার ভালো মন্দ রান্না হলে প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দেবে। তাহলে মাদ্রাসাতে এগুলোই শেখানো হয়। তার মধ্যে ধর্মীয় কিছু কথা রয়েছে, যেমনি আমাদের ইসলাম ধর্মের যেগুলো ফরজ না করলে সে মুসলমান থাকবে না। যে নামাজের বিধান, যে একটা মুসলমান হতে গেলে তাকে নামাজ পড়তে হবে, এই শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও সাহাবীরে শুনে নাও, মুসলমান যারা হবে সালাত কায়েম করবে, অমুসলমানদের মধ্যে সালাত থাকবে না, নামাজ থাকবে না। তাহলে এই নামাজে কি প্রশিক্ষণ দেয়, নামাজে কি ট্রেনিং দেয়?
আজান হয়ে গেল কখন? ফজরে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই চক মহরম গ্রামবাসী একটাই ধরুন মসজিদ, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজান শুনতেই নামাজ পড়তে গেলে তৈয়ার হয়ে যাও মুসলমান। মুসলমান, তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার নৈতিক দিক আজান শোনার সঙ্গে সঙ্গে তোমাকে মসজিদে যেতে হবে। কেননা তুমি আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর তুমি বান্দা, তার বন্দেগী করার জন্য মসজিদে যেতে হবে। তাহলে আমরা ফজরে যাই, যে পূর্ব পাড়ার মানুষ, দক্ষিণ পাড়ার মানুষ এক অপরের সঙ্গে গত মা কালকে যে সন্ধ্যের একটু আগে মাঠে জমিতে পানি দেওয়া করে ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, মারামারি হয়েছে, আপনার সঙ্গে মসজিদে দেখা হয়ে গেল, ইমে তাকবীর হয়ে গেছে, আপনি আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমার পাশে পায়ে পা ভিড়িয়ে নামাজে দাঁড়ালেন। এই নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই লক্ষ্য করে দেখুন। আপনার মধ্যে আমার মধ্যে আর ঝামেলা থাকবে না, বন্ধুরে আমার ঝগড়া থাকবে না, জি আর রাগ থাকবে না, আর কোনো গোসা থাকবে না। আপনার সঙ্গে আবার জোহরে দেখা হলো একই জায়গায় আল্লাহর ঘরে, আসরে দেখা হলো আল্লাহর ঘরে, একই সময় আবার মাগরিবে দেখা হলো, এশায় দেখা হলো। যে জাতির এত নিয়ম শৃঙ্খলা, আজ কেন বলুন আমরা সেই জাতির মধ্যে এত দ্বন্দ্ব, এত মারামারি? কত